সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুর রৌফ, প্রভাষক পদার্থবিজ্ঞান, গরমদী ডিগ্রি কলেজ, কাংনি, মেহেরপুর, তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3 গতিবিদ্যা। অধ্যায় 3 গতিবিদ্যা। গতিবিদ্যা অধ্যায়ের আমাদের আলোচ্য সূচি হল প্রক্ষেপকের গতি, মোশন অফ এ প্রজেক্টাইল। প্রক্ষেপকের গতি, এই টপিকস থেকে আমরা কি কি শিখব সেটা দেখো। 1 নাম্বার, প্রাস কি তা ব্যাখ্যা করতে পারবে। নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ কি তা বর্ণনা করতে পারবে। প্রাসের সমীকরণ কিভাবে পাওয়া যায় তা বিশ্লেষণ করতে পারবে। প্রাসের সমীকরণ ব্যবহার করে পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লার সমীকরণ বের করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা প্রক্ষেপকের গতি সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি বলবো যে প্রক্ষেপক কি, প্রাস কি। প্রক্ষেপকের অন্য নাম হচ্ছে প্রাস। প্রাস কি? বলা হচ্ছে কোনো বস্তুকে অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে বস্তুটিকে বলা হবে প্রাস। তাহলে এটার উদাহরণ কেমন বাস্তবে আমরা পেতে পারি? যেমন আমরা অনেক সময় বর্ষা খেলা খেলি, বর্ষা নিক্ষেপ করি, তারপরে কোনো অনুভূমিকের সাপেক্ষে কোনো ফুটবলকে কিক করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরকম বহু উদাহরণ আমরা প্রাসের দিতে পারি। তো প্রথমে আমরা প্রাস কি তা বুঝতে পারলাম। এবার হচ্ছে নিক্ষেপণ বেগ। কোনো বস্তুকে যে বেগে তির্যকভাবে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয় সেই বেগকে বলা হবে অনুভূমিক বেগ। অর্থাৎ এই অনুভূমিক যে বেগটা, এটা হলো নিক্ষেপণ বেগ। অনুভূমিকের সাথে কোনো প্রাসকে যে কোণে নিক্ষেপ করা হবে একে বলা হবে নিক্ষেপণ কোণ। তাহলে আমরা নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ সম্পর্কে ধারণা পেলাম। তো তোমরা দেখো বন্ধুরা, আজকে আমরা নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ এটা কি তা জানতে পারলাম। এখন দেখো, প্রাসকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন কিন্তু সে উপরে থাকে না, একসময় অভিকর্ষের টানে ঠিকই ভূমিতে পড়ে যায়। তাহলে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হলো এবং ভূমিতে এসে যে বিন্দুতে পড়লো, জাস্ট এই যে অনুভূমিক সরণ, এইটাকে বলা হবে প্রাসের পাল্লা। তাহলে আমরা এখানে পাল্লার ধারণা পেলাম। অনুভূমিক এই নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ এটা কি তা বলতে পারলাম। এবার আসি আমরা প্রাসের সমীকরণ। প্রাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটার প্রথম বৈশিষ্ট্য যেটা, এটা হলো দ্বিমাত্রিক গতি। প্রাসের গতিটা হবে দ্বিমাত্রিক। তো আমরা এখন দেখি এই দ্বিমাত্রিক গতিতে প্রাসের একটা ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতে পারি এবং প্রাসের সমীকরণ ব্যবহার করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। তো প্রাসের সমীকরণ আমরা কিভাবে পাবো? দেখো, আমরা যখন কোনো বস্তুকে অনুভূমিকের সাথে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তখন এটা হলো অনুভূমিক বরাবর এর একটা উপাংশ থাকে এবং লম্ব বরাবর একটা উপাংশ থাকে, যেহেতু দ্বিমাত্রিক। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ Vx নট ইকুয়ালস ভি নট কস থিটা নট, এটা দিতে পারি। এবং উলম্ব বরাবর সরণ Vy নট ইকুয়ালস ভি নট সাইন থিটা নট, এইটা আমরা দিতে পারি। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করি তাহলে দেখো যে আমরা দুইটা উপাংশ এখানে পেয়ে গেলাম। এখন আমরা এমনি সমীকরণ আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণ ব্যবহার করে আমরা যদি এখানে অনুভূমিক বরাবর Vx ইকুয়াল টু ভি নট কস থিটা নট প্লাস Ax মিনস এখানে অনুভূমিক বরাবর যে ত্বরণ সেটা
তাহলে দেখা যাচ্ছে যে যখন প্রাসটাকে উপরের দিকে নিক্ষেপ করব তখন ax অনুভূমিক দিকে যে ত্বরণ এটা শূন্য। যদি শূন্য হয় তাহলে আমরা তখন এখানে vx ইকুয়াল টু ভি নট কস থিটা নটই পাই। সেজন্য এখানে vx নট সমান ভি নট কস থিটা নট। ঠিক অনুরূপভাবে আমরা দিতে পারি এখানে দেখো বন্ধুরা, যদি এটা আমরা করতে পারি তাহলে আমরা এখানে অনুভূমিক দিকে প্রাসের সরণ আমরা এখন লিখতে পারি অনুভূমিক দিকে প্রাসের সরণ x ইকুয়ালস x নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে x সমান এক্স নট জিরো, যেহেতু মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো, প্লাস ভি এক্স নট ইকুয়ালস ভি নট কস থিটা নট টি প্লাস এখানে x যেহেতু জিরো তাহলে এটা হবে জিরো। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি x ইকুয়ালস ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি t ইকুয়ালস এক্স বাই ভি নট কস থিটা নট। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন এটা যদি 2 নম্বর সমীকরণ হয় তাহলে দেখো বন্ধুরা, ঠিক অনুরূপভাবে আমরা অনুভূমিক দিকে প্রাসের সরণটা থেকে সময় কতটুক লাগছে সেটা আমরা বের করতে পারলাম। ঠিক অনুরূপভাবে যদি উলম্ব দিকে সরণ y ইকুয়ালস একইভাবে y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটা যদি আমরা লিখতে পারি তাহলে দেখো y ইকুয়াল এখানে যেহেতু মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো প্লাস ভি ওয়াই নট ইকুয়ালস ভি নট সাইন থিটা নট ইন্টু টি, এখানে এ ওয়াই অর্থাৎ y অক্ষ বরাবর ত্বরণ তো থাকবে এবং নিচের দিকে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ এ ওয়াই ইকুয়ালস মাইনাস জি, এটা পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি y সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো বন্ধুরা, এইটা আমরা ইকুয়েশন পাই। এখন আমরা এখান থেকে যদি বের করি যে y সমান ভি নট সাইন থিটা নট ইন্টু টির মানটা যদি আমরা এই সমীকরণ থেকে ব্যবহার করি তাহলে x বাই ভি নট কস থিটা নট, এটা লিখতে পারি মাইনাস হাফ জি, অনুরূপভাবে টি স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি y সমান এখানে ভি নট ভ্যানিশ সাইন বাই কজ ট্যান থিটা নট এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই, এটা আমরা দরকার নেই মুছে দিলাম। তাহলে আমরা লাস্টে ইকুয়েশন পাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তাহলে দেখো y সমান আমরা এইরকম একটা ইকুয়েশন আমরা পাই। এটাই হলো আমাদের প্রাসের সমীকরণ, অর্থাৎ y সমান ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের প্রাসের সমীকরণ। এখন এই সমীকরণের কিছু তাৎপর্য আছে, সে তাৎপর্যটা হলো এই যে প্রাসের, যেহেতু আমরা বলছিলাম যে প্রাসের গতিপথ হলো একটা প্যারাবোলিক, এটা বিশ্লেষণ করে দেখা যায় যে প্রাসের গতিপথ হলো প্যারাবোলিক। যদি প্যারাবোলিক হয় তাহলে আমরা কিভাবে দেখতে পারি যে এটা প্যারাবোলিক? আমরা এখানে দেখো বন্ধুরা যে থিটা নট আমরা এখানে যে কোণে নিক্ষেপ করছি, আমরা কিন্তু অন্য আর জায়গায় যাচ্ছি না, একই জায়গায় দাঁড়িয়ে ভূমির সাথে থিটা কোণ করে প্রাসকে নিক্ষেপ করছি। তাহলে এটা কনস্ট্যান্ট, জি অভিকর্ষ ত্বরণ এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা y সমান
যদি আমরা এখানে কনস্ট্যান্ট টার্মটাকে ট্যান থিটা নট ইকুয়াল টু অন্য একটা কনস্ট্যান্ট ভি ধরি এবং জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট এটাকে আমরা সি ধরি, তাহলে আমরা ইকুয়েশনটা কি পাই, বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, অর্থাৎ এইরকমটা আমরা ধরলাম সি, এইটা ধরলাম বি। দ্যাট ইজ সমীকরণটা আমাদের চেহারা হয়ে গেল যে ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে ইকুয়েশন পেলাম ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। বন্ধুরা দেখো এই সমীকরণটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের এই সমীকরণটা হলো একটা প্যারাবোলার সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি যে প্রাসের সমীকরণ, প্রাসের গতিপথ একটি অধিবৃত্ত বা প্যারাবোলিক। তাহলে আমরা প্রাসের সমীকরণ থেকে আমরা কি শিক্ষা পেলাম, এইটা পেলাম হচ্ছে প্রাসের গতিপথটা হলো একটা দ্বিমাত্রিক গতি এবং একটা প্যারাবোলিক। প্রাসের সমীকরণ থেকে ব্যবহার করে আমরা পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লার সমীকরণ এখন কিভাবে বের করা যায় প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটা দেখব। অর্থাৎ আমরা এখানে প্রাসের সমীকরণ পেলাম y ইকুয়ালস ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা আমরা প্রাসের সমীকরণ পেলাম। তো এইটা থেকে যদি আমরা পাল্লার সমীকরণ বের করতে চাই, যেহেতু পাল্লা হচ্ছে অনুভূমিক বরাবর সরণ, তাহলে এখানে y ইকুয়ালস 0, তাহলে এখানে x ইকুয়ালস আর ট্যান থিটা নট আর মাইনাস জি আর স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা লিখতে পারি আমরা। এটা যদি আমরা লিখতে পারি, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি জি আর স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইকুয়ালস ট্যান থিটা নট ইন্টু আর। উভয় পক্ষ থেকে আর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইকুয়ালস ট্যান থিটা নট। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইকুয়ালস সাইন থিটা নট বাই কস থিটা নট, এটা একটা ট্যান থিটা নটের ফর্মুলা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখন যে এখানে জি বাই টু ভি নট স্কোয়ার কস থিটা নট থাকলো সমান সাইন থিটা নট, একটা কস থিটা নট ভ্যানিশ হয়ে গেল। এখন আমরা এখান থেকে পাই যে জি বাই অর্থাৎ আমরা জি এখানে একটা আর ছিল, এটা মিস্টেক হয়ে গেছে, জি আর ইকুয়ালস টু সাইন থিটা নট ইন্টু কস থিটা নট ভি নট স্কোয়ার, বা জি আর ইকুয়ালস টু সাইন থিটা নট ইন্টু কস থিটা নট, আমরা ফর্মুলা পাই সাইন টু থিটা নট ইন্টু ভি নট স্কোয়ার। তাহলে দেখো আর সমান ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি। তাহলে এইটা আমরা প্রাসের পাল্লার সমীকরণ পেয়ে গেলাম। বন্ধুরা দেখো প্রাসের পাল্লার সমীকরণ যখন আমরা পেয়ে গেলাম, তখন এখানে সর্বাধিক অনুভূমিক পাল্লা কোন কন্ডিশনে পাবো সেইটা এখন আমরা দেখব। তাহলে আমাদের এখানে প্রাসের পাল্লার সমীকরণ পেলাম আর ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি, এটা হলো আমরা প্রাসের পাল্লার সমীকরণ। এখন ম্যাক্সিমাম পাল্লা হবে দেখো when টু থিটা নট ইকুয়ালস 1, তাহলে এই সাইন টু থিটা নট ইকুয়াল টু যদি আমরা 1 পাই, তাহলে আমরা লিখতে পারি সাইন টু থিটা নট সমান সাইন 90 ডিগ্রি। এটা 1 কেন, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু আছে 1, কারণ সাইন 0 ইকুয়াল 0
sin 90 ইকুয়ালস 1, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 0। সেজন্য আমরা এটা টোটালটা 1 পাই। তাহলে 2 থিটা নট ইকুয়ালস 90 ডিগ্রি, তাহলে থিটা নট ইকুয়ালস 45 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো, আমরা যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয় তবেই আমরা এখানে বসাই দিলে ম্যাক্সিমাম রেঞ্জ পাবো, অর্থাৎ আর ম্যাক্স ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন 45 ডিগ্রি বাই হলো সরি এখানে হবে সাইন 90 ডিগ্রি বাই হচ্ছে জি, তাহলে ভি নট স্কোয়ার বাই জি। তাহলে এটা হবে আর ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি অনুভূমিক পাল্লার সমীকরণ পেলাম এবং ম্যাক্সিমাম পাল্লা কতটুকু হবে সেটা আমরা বের করতে সক্ষম হলাম। তাহলে আমরা এখানে প্রাসের সমীকরণ ব্যবহার করে পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লার সমীকরণ আমরা বের করতে পারলাম। তাহলে বন্ধুরা আমরা এখন আজকে তোমাদের এই শিক্ষণফল থেকে যেগুলা শিখালাম সেগুলো দেখো, তোমরা আবার ফিডব্যাক দেখো, প্রাস কী তা ব্যাখ্যা করতে পারবে, নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ কী তা বর্ণনা করতে পারবে, প্রাসের সমীকরণ কিভাবে পাওয়া যায় তা দেখানো হলো। প্রাসের সমীকরণ ব্যবহার করে পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লা কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে দেখাই দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই শিক্ষণফল থেকে অর্থাৎ আজকের এই টপিকস থেকে আমরা যেগুলো শিখলাম সেগুলো তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে চর্চা করবে এবং এই চর্চার মাধ্যমে আমরা আগামী ক্লাসে তোমাদের প্রাসের আরও কিছু কেস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে আজকের অনলাইন ক্লাসে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।